মাতৃভাষা মানে শুধু কিছু শব্দ নয়, মাতৃভাষাই মানুষের অনুভূতি, আত্মপরিচয়ের প্রথম ঠিকানা। বাংলা আমাদের রাষ্ট্রভাষা হলেও পাহাড় আর সমতলের নৃগোষ্ঠীর সদস্যরা বছরের পর বছর তাদের মাতৃভাষা চর্চার অভাবে পড়েছেন নানান সংকটে। তবে জুলাই সনদ 2025-এ বাংলা ছাড়াও অন্যান্য মাতৃভাষাকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নতুন করে আশার আলো দেখাচ্ছে তাদের। বিস্তারিত তুবাইশী বুশরার প্রতিবেদনে। মাবাজে হদাহনাই সুনজুক মাবাজে মনহদা হুলি হয়ে ফাললে ইলমরে। বাংলায় তর্জমা করলে যার মানে দাঁড়ায় মাতৃভাষায় কথা বলতে পারাটাই তো স্বস্তির। মায়ের ভাষায় মনের কথা বলতে পারলেই আসে তৃপ্তি। নাম তার কুর্নিকোভা চাকমা। পাহাড় আর আকাশের সাথে যার বেড়ে ওঠা, সমতল তার কাছে অনেকটাই অচেনা। কারণ আর কিছুই নয়, ভাষা। কোনো একটা জনসমাগমে আপনি কথা বলছেন, কিন্তু আপনার কথা এখন বলার আগে আমার এইটা অনেক টেনশন থাকে যে আমি এটা বললে ওরা এইটা কি ওদের মতো করে উচ্চারণটা শোনাবে না, আমি কি আসলে কথা বলবো কি না। আমার ভাষার অ্যাকসেন্ট এসে যায়, আমার ভাষার টান থাকে। তো এইটা নিয়ে অনেক সময় দেখা যায় অনেকে হয়তো নেগেটিভলি একটা ক্রিটিসাইজ করেছে এরকম। ভাষা আন্দোলনের 7 দশক পেরিয়ে গেলেও সব ভাষা কি পেয়েছে সমান মর্যাদা? 56,000 বর্গ মাইল জুড়ে 18 কোটি মানুষের ভিড়ে এই সংখ্যাটাও নেহাত কম নয়, প্রায় 2%। আমাদের মূল ভাষা এরকম চর্চা করতে না করতে অনেক আমাদের যেগুলো গীতি আছে, ওগুলো সংস্কৃতি যেগুলো অনেকটা হারিয়ে যাওয়ার পথে। বেশিরভাগ টাইমে বাসার বাইরে থেকে লেখাপড়া করছে, এতে আমাদের নিজেদের মাতৃভাষাও প্রায় ভুলার দিকে। নিজের ভাষার মধ্যে বাংলা একটা যখন ঢুকায়, ইংলিশ একটা ওয়ার্ড ঢুকায়, এটা আমাদেরকে খুব অস্বস্তিকর বোধ ফেলায়। যেমন এটা আমাদের জন্য যেমন অস্বস্তিকর, আমার গ্রামের মানুষের মধ্যে, আমার কমিউনিটির মানুষ তাদের মধ্যে খুব খারাপ দেখে। আমি বাংলাভাষী, আমি বাংলায় সব কিছু করতেছি, রাষ্ট্রীয় ভাষা, আমি তাদের মতো করে চলার চেষ্টা করতেছি। তখনও আমাদের সমস্যা, যখন আমরা নিজেদের মতো থাকতে চাই তখন হচ্ছে আমাদেরকে বলে যারা তো পাহাড়ের লোক, পিছিয়ে পড়ার লোক, এই বলে হচ্ছে তাদেরকে হেয়ন্ন করা হয়। তবে সেই ভাষার বৈচিত্র্যে জুলাই সনদ যেন বসন্তের নতুন পত্রপল্লব, যেখানে বাংলা ছাড়াও সকল মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব যেন আশা আর প্রত্যাশার যুগলবন্দি সুর। যদি বাস্তবায়ন হয়, আমি মনে করি যে উন্নয়নগুলো হবে হচ্ছে আমাদের ভাষাগত যে বৈষম্য সেটা দূর হবে। খুমি দিয়ে যদি পাঠ্যপুস্তক করা হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে সেখানে কাজ করতে পারবো, যারা আমরা এখন পাবলিকে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পড়তেছি, অনার্স করতেছি। আমাদের আদিবাসীদের যে মাতৃভাষাগুলো যে চর্চা, এগুলো বিলুপ্ত হয়ে আছে, আমি মনে করি এগুলো সংরক্ষিত থাকবে। এইটা আশা রাখবো যে এই উদ্যোগটা যাতে শুধুমাত্র কাগজে উদ্যোগ হয়ে না থাকে, যাতে আমরা এর বাস্তব প্রতিফলনও দেখতে পাই। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালকও সুর মেলালেন একই তালে, জানালেন জাতির বিকাশে মাতৃভাষার গুরুত্ব কতখানি। উপলব্ধি যদি করতে না পারে তাহলে তার কগনিটিভ অ্যাসপেক্ট বা ডেভেলপমেন্ট সেটি কিন্তু সঠিকভাবে হয় না। এটি একটি বড় একটা সমস্যা। তারপরে ইথিওপিয়ার এক গবেষণা দেখা গেছে, মাতৃভাষায় যদি কোনো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে জাতীয় পর্যায়ে তাদের অবদান 2 থেকে 3%, কম না কিন্তু, শতকরা 2 থেকে 3 ভাগ তারা সেই অবদান রাখতে পারে না। একটি জাতির পরিচয় তার ভাষা, কিন্তু এদেশের আদিবাসীদের ভাষা এখন অস্তিত্বের মুখে। চাকমা, খুমি, বম, ব্রো কিংবা চাক, সকল মাতৃভাষার শব্দগুলোই এদেশের আকাশে উঠতে চায় সমান ডানায়। মাতৃভাষা মানে শিকড়, আর শিকড় যত গভীর হয় তত দৃঢ় হয় জাতিসত্তা। তুবাইশী বুশরা, স্টার নিউজ, ঢাকা।